১৯৭১ জেডাই খান পান্না উনি অনেক বয়স্ক মানুষ, হ্যাঁ, সিনিয়র সিটিজেন। তার সম্পর্কে আমি ওইভাবে নেতিবাচক, তার যে গতিবিধি এবং তার যে চলন বলন, ইনিয়ে বিনিয়ে তিনি ওই ফ্যাসিস্টদেরই পুনর্বাসন করবার জন্যে তার কথাবার্তা এবং চলনে বলন সেটা প্রমাণিত হচ্ছে। ৭১কে কে অপদস্থ করেছে, কে অপদস্থ করেনি? ৭১কে আমরা ওন করি। ৭১ আমাদের মানে জাতিসত্তার সবচাইতে ফাউন্ডেশনের মূল ভিত্তি। তো ৭১কে আমরা কেন বাদ দেবো? ৭১কে বাদ দেওয়ার কোনো প্রশ্ন নাই এখানে। ৭১কে আমরা ধারণ করেই, তবে ৭১-এর নাম করে বিগত দিনে যে অন্যায়, অনিয়ম, দুর্বৃত্তায়ন, অপশাসন হয়েছে সেটাকে আমরা ডিজন করি। ৭১ আমাদের সকলের। ৭১ ছিল একটা জনযুদ্ধ। ৭১ কোনো বিশেষ গোষ্ঠীর না, কোনো দলের না, তেমনি ২৪ও তাই, আমাদের সকল শ্রেণী পেশার মানুষের। সুতরাং এই যে ৭১ এবং ২৪ এটাকে মুখোমুখি দাঁড় করাতে দেওয়া, রবীন্দ্রনাথ আর নজরুলের সাথে তুলনা যেমন, কে কে বড় কে আপনাদের ছোট। নেতা তারেক রহমানও কিন্তু বলেছেন ৭১ ছিল হচ্ছে স্বাধীনতা অর্জনের যুদ্ধ এবং ২৪ ছিল একদম, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। একদম, একদম সেটাই আমরা বলছি। সেজন্য একটাকে আর একটা পরিপূরক বা কাউন্টার এটা আমরা কখনোই মনে করছি না।